আর ঘোরাফেরা না করে আমরা সকলে মাহফিলে চলে আসি। মাহফিল বেশি রাত পর্যন্ত হবে না, এজন্য যারা ঘোরাফেরা করছেন আর ঘোরাফেরা না করে আমরা দ্রুত এই মাহফিল ময়দানে চলে আসি। মাহফিলের এ পর্যায়ে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার সাহেব কালোখালী। আমি হযরতকে তার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। পোস্টার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال رسول الله صلى الله عليه وسلم طوفة المؤمنين الموت. وقال رسول الله صلى الله عليه وسلم السلام قبل الكلام. وفي شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفينا محمد. তোমার যেদিন ডাক পড়িবে
এবারি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিনা মুহাম্মদ। একটু জোরে। দরুদ শরীফের সাথে কারো দুশ্মনী আছে নাকি? এ কি কোনো দলের দরুদ শরীফ? কি বলেন? জামাত ইসলামের না বিএনপির? কার দরুদ শরীফ? আল্লাহ তাআলার হাবিবের শানে দরুদ শরীফ পড়ছি। কি বলেন, ঠিক না? যেই ব্যক্তি সবচাইতে ছোট্ট একটা দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আপনার যতটুকু সময় লাগবে সোনার মক্কা মদিনায় পৌঁছাইতে এতটুকু সময় লাগবে না। সুবহানাল্লাহ। এজন্য মহব্বতে পড়তে পারবো না একটু দরুদ শরীফ? কোন উদ্দেশ্যে পড়বো? যেন আমি রসুলের রওজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দরুদ শরীফ পড়তেছি। এইরকম সহি নিয়তে একটু মহব্বতে জোরে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, আগে আসেন, সবাই আগে আসেন। মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা শফিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজ রোজা সারিও না, মা বাবার খেদমত ভুলিও না। নামাজ রোজা সারিও না। সারবো নাকি? কি বলেন, সারবো? নামাজ রোজা সারিও না, মা বাবার খেদমত ভুলিও না। নামাজ রোজা সারিয়া দিলে মা বাবার খেদমত ভুলিয়া গেলে আল্লাহর জান্নাত পাবানা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খালি হাত মে হায়ানা খালি हाथ में हो जाना साथी तुझे कोई ननाना साथी होगा सिर्फ अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সভাপতি সাহেব এবং আমার সামনে বসা মুরব্বিয়ানে একরাম যুবক ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মায়েরা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইশার নামাজের পর কোরআনের মাহফিল তথা রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহব্বতে একটু শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? বলেন আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি দিলের থেকে একবার আলহামদুলিল্লাহ পাঠ করবে কমপক্ষে 700 নেকির মালিক হয়ে যাবে। আর যারা দিলের থেকে মহব্বতের সাথে একবার সুবহানাল্লাহ পাঠ করবে ওই ব্যক্তিও 700 নেকির মালিক হয়ে যাবে। লক্ষ কোটি দরুদ ও সালাম তাজদার মদিনা আশরাফুল আম্বিয়া খয়রুন নাস শাফিউল মুজনিবিন রহমতে আলম নূরে মুজাসসাম রহমাতাল লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের সামনে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বসাইছেন আমি যেন কোরআন হাদিসের যে কথাগুলি বলবো এই কথাগুলো যেন মহব্বতের সাথে ইখলাসের সাথে বলতে পারি। আর আপনারাও দিলের কানে আমলের নিয়তে মহব্বতের সাথে শুনবেন তো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রত্যেকটা মজলিসের একটা আদব আছে, কি বলেন, আছে না? এই মাঝে মাঝে ফাঁকা মাঝে মাঝে বসা এগুলো ভালো দেখা যায় না। একটু যে কয়জন হয়েছেন আলহামদুলিল্লাহ, আপনারা ভুল করেন নাই। আজকের এই ফারুক সাহেবের এই মাহফিলের এই ময়দানটা আসলেই এই বাগুটিয়ার মাঠ ময়দান না। এই ময়দানটার নাম এখন আল্লাহ তাআলা দিয়েছেন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের মধ্যে যারা ঢুকছেন জান্নাতি পরিবেশে শীতের সময় একটু আইজি আইজি গায়ে গায়ে জুমে জুমে বসেন, কারণ মাঝখানে ফাঁকা যদি রাখেন তাহলে
আমার আপনার একজন বন্ধু আছে না দুশ্মন? শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? তো দুশ্মনের জায়গা কি সাথে কাছে দেওয়া যাবে? দুশ্মন থেকে সবসময় দূরে থাকা অথবা দুশ্মনকে দূরে সরায় দেওয়া, ঠিক কিনা? এই জন্য আমরা একটু ফাঁকা জায়গা পূরণ করে দুশ্মনকে দূরে সরায় দেয় ইনশাআল্লাহ, যাতে দুশ্মন আমাদের কাছে আগাইতে না পারে। কি বলেন, পারবো না? ইসরায়েল কি আমাদের বন্ধু না দুশ্মন? ইসরায়েল আমাদের বন্ধু না দুশ্মন? বোঝেন নাই আমার কথা? ফিলিস্তিনিদেরকে যারা মারতেছে এরা কি আমাদের বন্ধু না দুশ্মন? আমেরিকা বন্ধু না দুশ্মন? তো এই বন্ধুদের এই দুশ্মনদের কি আমরা ভালোবাসি? শয়তান চাইতে বড় দুশ্মন। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ বলছেন, তাহলে আল্লাহর কথা হক, কি বলেন, হক কি না? তাহলে আমরা শত্রু থেকে দূরে থাকবো, শত্রুকে দূরে রাখবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন মন খারাপও করার কিছুই নাই। লোকজন কম হয়েছে, মন খারাপ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ভালোবাসে তার দিয়েই নেকের কাজগুলো আল্লাহ তাআলা করায় নেন। সুবহানাল্লাহ বলেন। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, পাশে বসা আছে মুরব্বী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দিকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের নজর 70 বার না দেন ততক্ষণ পর্যন্ত আমি একবার সুবহানাল্লাহ বলতে পারবো না। তাহলে আল্লাহ তাআলা আমার আপনার দিকে যে নজর দান করছে এটার ভিতর কোনো সন্দেহ নাই। অতএব আল্লাহ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। কি বলেন, আছে না? আছে কি নাই? আল্লাহ কি খালি আমাদের সাথে এখানে? সব জায়গায় আল্লাহ আমাদের সাথে থাকে। কি থাকে কি থাকে না? আর এই মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এক প্রকার সাকিনা নামক রহমত অবতীর্ণ হইতেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রহমত এখানে বর্ষিত হইতেছে। এই রহমত যারা প্যান্ডেলের বাইরে ঘোরাঘুরি করছে এরা কি পাবে? বাড়িতে যারা আছে অনেকেই মনে করতেছে মাইকে তো ওয়াজ শোনাই যাচ্ছে, তারপর দূরে অত কাছে যা লাভটা কি? দূরে আপনি বাড়িতে বসে শুনতেছেন অথবা শুয়ে করে শুনতেছেন, শুনতে শুনতে 10 মিনিটের ভিতর ঘুমায় গেলেন। এইখানে আসার বরকত আর এই জায়গার বরকত কি পাইল না। অতএব যারা আসছে তারা জিতছে, আর যারা আসেন নাই তারা ঠকছে। কি ঠকে নাই? আল্লাহর বান্দায় যখন কোরআনের মাহফিলে বাসার থেকে রওনা দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব ঘোষণা করছেন যে ব্যক্তি কোরআনের মাহফিলে রওনা দিল ওই ব্যক্তির প্রতিটা কদমে কদমে 10টা করে নেকি আমি আল্লাহ তাআলা দান করিয়া দিব। সুবহানাল্লাহ। ওই বান্দার সম্মান 10 গুণ বৃদ্ধি করিয়া দিব। বান্দার গুনাহগুলো আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করিয়া দেব। তাহলে আশাওয়ালাদের লাভ না বাসায় থাকাওয়ালাদের লাভ হইল? আশাওয়ালাদেরই লাভ হয়েছে। এজন্য ভাই, কোরআনের মাহফিলে সবাই ভাগ্য জোটে না আসার জন্য। সকলের ভাগ্যই ভালো কাজ হয় না। ভালো কাজ ওই ব্যক্তিরই হয় যেই ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে ভালোবাসছেন, তাই এই শীতের মধ্যে আল্লাহ আমাকে আপনাকে এখানে বসাইছেন। আমি দীর্ঘ কথা বলবো না, সামান্য কিছু কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দিলে কথাগুলো যেন আমরা সকলে আমলের নিয়তে এবং আমি আমলের নিয়তে বলতে পারি। সকল বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ায় কেন পাঠাইলেন? ইবাদত করার জন্য, নাকি বলেন? আল্লাহ আমাকে আপনাকে কেন দুনিয়ায় মানুষ বানাইয়া পাঠাইলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করার জন্য তো ফেরেশতার অভাব ছিল না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর জন্য
সেই করলেন, মনস্থ করলেন, দৃঢ় প্রতিজ্ঞ হইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি দুনিয়ায় খলিফা নিযুক্ত করতে চাই, প্রতিনিধি পাঠাইতে চাই। আল্লাহ পাক বললেন, আল্লাহ, আমরাই তো তোমার ইবাদত বন্দেগী করছি, আবার কেন আবার দুনিয়ায় এরকম খলিফা পাঠাবেন, মানুষ পাঠাইবেন? এরা তো দুনিয়ায় যায় রক্তাক্তি করবে, মারামারি করবে, ফাটাফাটি করবে, করে কি করে না? কেবল করতেছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিলের কথা কেউ কি জানে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়েবের খবর কে জানে? আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলছে, ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আমি দুনিয়ায় প্রতিনিধি পাঠাবো, কি জন্য পাঠাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রমাণ দেখায় দিতে চাইছে ফেরেশতাদেরকে, কারণ ফেরেশতার চাইতে মানুষ দামি, ঠিক কিনা? এটা কি জানেন তো? ফেরেশতার চাইতে মানুষ দামি। ফেরেশতার চাইতে আল্লাহ তাআলা মানুষকে দামি বানাইলেন। কিভাবে বানাইলেন, কি জন্য বানাইলেন? আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মধ্যে জিন আর মানুষ পাঠাইছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? কার ইবাদত করব? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাঠাইছেন। আমরা ইবাদত করতেছি কার? কার ইবাদত করছি? আল্লাহর ইবাদত কি আমার আপনার দিলি থেকে কি আমি আপনি বলতে পারেন সঠিকভাবে? আপনি নিজের সাথে একদম স্বয়ং সম্পূর্ণ যে আমি আল্লাহর ইবাদত করতেছি, আমি আল্লাহর গোলামি করতেছি, আমি আল্লাহর দাসত্ব করতেছি, এ কথা বলার ক্ষমতা আমার কি আছে? আপনার আছে? জানিনি আপনাদের মনের খবর। আমি তো সঠিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করো আমি আল্লাহকে। কাকে ভয় করার কথা বলছে আল্লাহ? কাকে? আল্লাহ বলছেন, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার গোলামেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। শুধু আমি আল্লাহকে ভয় করবে, কিভাবে ভয় করবে রে বান্দা? আমি আল্লাহর পরিচয় জানতে হইলে তোমাকে একজন দুনিয়ার মধ্যে সুন্দর, সঠিক, সৎ পথের একজন সালেহ বান্দা লাগবে, একজন ভালো বান্দা লাগবে, একজন নেককার বান্দার বন্ধু তুমি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। তুমি একজন নেককার বান্দার বন্ধু হয়ে যাও। যখন তুমি নেককার বান্দার বন্ধু হয়ে যাবা, তখন আল্লাহ পাক বলেন, ওই নেককার বান্দা আমার, ওই নেককার গোলাম, ওই বান্দা তোমাকে আমি আল্লাহকে ভয় করার সিস্টেম, ভয় করার পথ, কোন কোন কাজ করলে আমি আল্লাহকে ভয় করবা, এইগুলোই নেককার বান্দার থেকে, সালেহ বান্দার থেকে তুমি শিখতে পারবা, তোমাকে শিখাইয়া দিবে। এই জন্য আল্লাহ বলেছেন, কুনু মা'আস সাদিকিন, একজন পথ, একজন সুন্দর সাথী তোমার বন্ধু বানাইয়া নাও, তাহলে তুমি বিপদ পথে গেলে তোমাকে বিপদের থেকে ফিরাইয়া আনবে, ঠিক কিনা? আমরা আসার সময় আপনাদের মাহফিলে আসার পথে এই ফাজিলপুর বাজার আসার পর ওখানে বসলাম, একটু বসার পর এখানে একদম আমাদের যায় নিয়ে আসলো পথ দেখাইয়া। পথ দেখে যদি না আনতো, আমাদের মানুষের কাছে শুনে আসতে 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 আরও সময় লেট হইতো। তাহলে একজন সাদিকিন বান্দার কাজ মানুষকে পথ দেখানো। কোন পথ? শৈলকুপা যাওয়ার পথ নাকি বলেন? না পাংশা, রাজবাড়ি, ঢাকা, এই পথ না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের পথ, সরল সোজা হেদায়েতের পথ। আল্লাহর একজন সৎ বান্দা আপনাকে দেখায় দিবে, ঠিক এই পথে তুমি ডাইনে যদি চলো তাহলে জান্নাতের পথে চলবা, আর বামে যদি চলো জাহান্নামের পথে চলবা।
একজন সদেকিন বান্দা, একজন ভালো বান্দা, হক্কানি একজন আলেম, হক্কানি পীর বুজুর্গ, এরা আপনাকে এই পথগুলো দেখায় দেবে। আবার অনেকে বলতে পারেন, হুজুর কোরআন হাদিস থাকতে আবার পীর বুজুর্গ মারবো কেন? কি বলেন? কোরআন হাদিস থাকতে পীর বুজুর্গ মানবো কেন? এরকম লোক কি আছে নাকি আমরা? আবার কেন ভাইরা আমার, কোরআন হাদিস আছে, আবার কোরআন হাদিসেই পীর বুজুর্গ হক্কানি আলেমুল্লাহদেরকে ভালোবাসতে বলছে, তাদের বন্ধু বানাইতে বলছে। আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, এটা সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলছেন যে হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর একজন সৎ লোককে তোমার বন্ধু বানায় নাও। তাহলে আল্লাহ পাক সৎ লোককে বন্ধু কেন বানাইতে বলছেন? যেন ওই সৎ লোক তোমাকে আল্লাহর পথে চলার জন্য সাহায্য করে। এই জন্য একজন বন্ধু দরকার। একজন বন্ধু যদি পথ চিনা একজন বন্ধু নিয়ে যদি আপনি রাস্তায় রওনা হন, রাস্তা চিনা একজন লোক নিয়ে যদি আপনি রাস্তায় রওনা হন, তাহলে কি আপনার আর কারো কাছে শোনার কিছু দরকার আছে? সোজা বলবে যে এই পথে যাও, এই পথে যাও, এই পথে যাও, এই পথে যাও, বাস একদম সোজা ডাইরেক্ট আপনি চলে যাবেন। আর যদি পথ না চিনা মানুষের কাছে যাওয়া হয়, তাহলে ওই পথ চিনা মানুষকে জিজ্ঞাসা করা শুনতে শুনতে আপনার অনেক সময় লেগে যাবে। ওই সময় পার হয়ে যাইতে যাইতে এমনও সময় হইতে পারে যে আমার আপনার মৌত হয়ে যাবে, কিন্তু সরল সঠিক সোজা পথের সন্ধান পাইলাম না। হইতে পারে কি পারে না? এজন্য ভাইরা আমার, বাবারা আমার, 1 নম্বর কথা, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় আপনার আমার দিলের ভিতর যদি থাকে, আমার আপনার দিলের ভিতর যদি আপনার আমার আল্লাহর ভয় থাকে, রসুলের আদর্শ থাকে, ভালোবাসা থাকে, ওই ব্যক্তি কখনো গুনার কাজ করতে পারে না। কি বলেন? পারবে? পারবে? আল্লাহ পাক, আমি আগে বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখে এবং শোনে, সব কিছু আল্লাহ জানে। জানে কি জানে না? আল্লাহ জানে। আসমান জমিনে যেখানে যা কিছু হচ্ছে সব কিছুর খবর আল্লাহ তাআলার কাছে জানা। তাহলে আমার আপনার যে কাজে আমি করি আল্লাহর কাছে কিন্তু গোপন নেই ভাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সব কিছু যদি জানে, আমার দিলের ভিতর যদি এই কথাটা থাকে যে আমি আজকে মিথ্যা কথা বললাম, এই মিথ্যা কথার জন্য হয়তো 200 টাকার জন্য কি একটা সাক্ষী দেওয়ার জন্য মিথ্যা কথা বলেই ফেললাম, আমি তো ভুল করছি, আল্লাহ পাক তো সব আমার জানিয়ে গেছে, জানিয়ে যাবে। কি বলেন? জানবে কি জানবে না? এরকম কল্পনা, এই ভয় যদি আমার আপনার দিলের ভিতর থাকে, ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারবে না। আপনি রাতের অন্ধকারে একজনের ক্ষতি করতে যাইতেছেন, মনে করি, যদি আল্লাহর ভয় দিলের ভিতর থাকে, পারবো? কখনোই পারবো না। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখে, শোনে, বোঝে। আল্লাহ তাআলা এমন শুননেওয়ালা, এমন শুননেওয়ালা, এমন কানওয়ালা আল্লাহ পাক, আটলান্টিকা মহাসাগরের তলদেশের ভিতরে একটা পাথর, পাথরের নিচে একটা পিপলিকা, ওই পিপলিকা পাথর নিচে যে পিপলিকার ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাগুলি ওই পাথরের নিচে দিয়ে এরকম পা ফেলাইয়া চলতেছে, ওই পায়ের শব্দ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শোনে। বিশ্বাস হয়? এই বিশ্বাস যদি আমার আপনার দিলের ভিতর থাকে, গুনাহ করা সম্ভব? আল্লাহ পরে আর আয়াতে বলছি, আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। কারা ভয় করবে? ঈমানদারেরা। আমানু, কি হুজুর? আমানু মানে ঈমানদারেরা। হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন। আল্লাহ কিন্তু এ কথা বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযিনা ইয়াহুদা, ইয়া আইয়ুহাল্লাযিনা খ্রিস্টান, ইয়া আইয়ুহাল্লাযিনা বৌদ্ধ, এটা বলেন নাই। কিন্তু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। ঈমানদারদেরকে আল্লাহ কেন ভয় করার জন্য বললেন রে ভাই? এইটাই হইল বুঝার সবচাইতে বড় বিষয়। আমি নামাজ পড়ি, আমি ঈমানদার, ঠিক কিনা ভাইরা? আমার সাথে একটু কথা বলবেন, বলবেন না ইনশাআল্লাহ? আমার সাথে একটু কথা বলতে পারবেন না? কথা না বলে ভালো লাগে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে বললেন, হে ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহ পাক ঈমানদারদেরকে ভয় করতে বললেন। কেন ঈমানদারদেরকে ভয় করলেন? একজন ঈমানদার নামাজ পড়ে, রোজা রাখে, ঈমানদার হজ করে, ঈমানদার যাকাত দেয়, ঈমানদার দান করে, ঈমানদার সদকা করে, ঈমানদার মানুষের উপকার করে, করে কি করে না? এই কাজগুলো ঈমানদারেরা করছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈমানদাররা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বলে ভাইজান, আল্লাহকে তাহলে কেমনে ভয় করব? ও ভাইরা আমার, আপনি নামাজ পড়ছেন আবার আরেক জমিনের আল ঠেলতেছেন, ওই আল ঠেলাটা বাদ দেন, এরপর আল্লাহকে ভয় করেন। কথা বুঝি আইছে? আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আবার মিথ্যা কথা বলতেছেন, ওই মিথ্যা কথা বাদ দিয়ে খাঁটিভাবে আল্লাহ তাআলার উপর ঈমান আনেন। ও ভাই রে আমার বাবারা, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নাই, ঠিক আছে? আপনারা আমার ভাই, আমি আপনাদের ভাই, আপনাদের কাছে আমার কোনো শত্রুতা নাই, কারণ আপনি আমার ভাই। আল্লাহ পাক, আল্লাহ রসুল বলতেন, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। তাহলে আমার ভাই যদি বিপদে পড়ে, তাহলে ভাইকে সাহায্য করার জন্য আমার দরকার কি দরকার না? ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। কিভাবে ভয় করবে ইমানদাররা? ও ইমানদার, তুমি নামাজও পড়ো, আবার মিথ্যা কথা বলো, মিথ্যা কথা ছেড়ে দিয়ে ইমানদার হও। ও ভাইরা আমার, তুমি রোজা রাখো, আবার সুদও খাও, মিথ্যা কথা ছেড়ে দিয়ে সুদ খাও, মিথ্যা কথা ছেড়ে দিয়ে সুদ ছেড়ে দিয়ে ইমানদার হও। ও ভাইরা আমার, নামাজ পড়ো, রোজা রাখো, আবার সিটির দোকানে বসিয়া বসিয়া চা খাওয়ার সিটি দেখো, বলে সিটি দেখা বন্ধ করো, এরপরে ইমানদার হও। ও ভাইরা আমার, নামাজ পড়ো, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, ভাইয়ের অংশ ফাঁকি দিতেছি, ওই অংশ ফাঁকি দিয়া বাদ দিয়ে ইমানদার হও। এই কাজগুলো যদি আমি করতে পারি, তখন বুঝবো আমার দিলের ভিতর আল্লাহর ভয় ঢুকে গেছে, ঠিক কিনা? এটা আপনাদের দেশে মনে হয় সমস্ত কাজগুলো নাই, আছে নাকি? আমি যেগুলো বললাম আমাদের দেশে প্রচুর পরিমাণে, বুঝছেন? এই জন্য বললাম আপনাদের দেশের লোক ভালো, আলহামদুলিল্লাহ, আমি মনে করি, আশা করি। এই জন্য ভাইরা, আল্লাহ তাআলার কথার ভিতরে কোন রকমের ত্রুটি নাই, আছে নাকি? আল্লাহর কথার ভিতরে কোনো সন্দেহ কারোর আছে? আছে সন্দেহ? ভাইরা আমার, দুনিয়া কত কিতাব আল্লাহ পাক নাজিল করছে, কত কিতাব আল্লাহ নাজিল করছে, 104খানা কিতাব আল্লাহ পাক দুনিয়া পাঠাইছে। আর কত মানুষ কিতাব লেখছে, সমস্ত কিতাবের শেষের পৃষ্ঠায় লেখা থাকে, আমার এই লেখার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাদেরকে জানায় দিন, পরবর্তী সংস্করণে ঠিক করে দেব। বলে কি বলে না? লেখা আছে, যারা পড়তেবেন তারা দেখবেন, প্রত্যেক বই শেষে যা লেখা আছে, অথবা প্রথমে লেখা থাকে 2-1টা। কিন্তু আল্লাহ পাক কি বলছেন? আলিফ লাম মিম যালিকাল কিতাব। সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব। আলিফ লাম এমন একটা কিতাব, এই কিতাবের ভিতর আল্লাহ পাক বলছেন কোনো জাল নয়, কোনো সন্দেহ নাই, কোনো চিন্তা নাই, এই কিতাবের ভিতর কোনো ভুল ধরার কারো কোনো সুযোগ নাই। অতএব প্রথমেই বলে দিলেন, জাল না, ভুল না, সন্দেহযুক্ত কিতাব না। তাহলে এই কিতাবের ভিতর কোনো ভুল যদি কেউ ধরে, সে কি ইমানদার? সে কি মানুষ? মানুষ নামের পশু আছে না, ভুল ধরতেছে না কোরআনের? কি বলেন, আছে না গ্রুপ? ভাইরা আমার, আমি যে কথা বলছিলাম, আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদত করার জন্য দুনিয়া পাঠাইছেন, মনে আছে? আল্লাহ পাক আমাকে আপনাকে জিনদেরকে দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য। ও ভাইরা, আল্লাহর দাসত্ব করব কেমনে, আমি সেটাও আপনাদের সংক্ষিপ্ত একটু বলে দিয়েছি। যে আল্লাহ পাক রব্বুল আলামিনের
কথা অনুযায়ী আমি একজন সাদেক ইমানদার যদি বন্ধু বানাইতে পারি, একজন সাদেক ইমানদার বন্ধু যদি হইতে পারি, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর রাস্তা খুঁজে পাবো, ইবাদত বন্দেগীর রাস্তা, ইবাদত বন্দেগীর লাইন আমি পেয়ে যাব। ভাইরা আমার, আমি ইমানদার যখন আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ইমানদার হয়ে গেছি। ইমানদার হওয়ার পর আমার উপর, আপনার উপরে ইবাদতের হুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন চাপাই দিয়েছেন। বলে ঈমান আনার পর সর্বপ্রথম, ঈমান আনার পর সর্বপ্রথম ইবাদত হইল নামাজ। ঈমান আনার পর সর্বপ্রথম ইবাদত কি? নামাজ। এটা হলো সরমুনার পীর সাহেবের হুকুম, রসুলপুরের পীর সাহেবের হুকুম না কার হুকুম? আল্লাহর হুকুম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন, বান্দা ঈমান আনার পর তোমার সর্বপ্রথমে ইবাদত হইল নামাজ। আর এই নামাজকে যদি কেউ সুন্দরভাবে আদায় করো, খুশু খুজুর সাথে আদায় করো, ইহতিমামের সাথে আদায় করো, গুরুত্ব সহকারে আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে 5টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, এই গুরুত্ব সহকারে নামাজি ব্যক্তিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। ও ভাইরা, এতটুকুই শেষ নয়, আমার নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিন, নামাজ হইল মুমিনের জন্য মিরাজ। সুবহানাল্লাহ। নামাজ মুমিনের জন্য কি? মিরাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ হবে। বলে কেমন মিরাজ? মানে কি? আল্লাহ তাআলার সঙ্গে দেখা করা, সাক্ষাৎ করা, কথা বলা। ভাইরা আমার, মুমিন বান্দা যারা, তারা নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলে, আল্লাহ তাআলাকে দেখেন। নামাজ এমন একটা নিয়ামত, যেই ব্যক্তি প্রকৃত নামাজি, ওই ব্যক্তির দিলের থেকে যদি কোনো কারণবশত 1 ওয়াক্ত নামাজ ছুটে যায়, ওই ব্যক্তি পাগলের মতো হয়ে যায়। আরে 1 ওয়াক্ত নামাজ ছুটে যাওয়া মানে তার জীবনের থেকে অনেক নিয়ামত ধ্বংস হয়ে যাওয়া। ভাইরা আমার, যেই ব্যক্তির নামাজ জীবনের সাথী হয়ে গেছে, দুনিয়ার সাথী হবে, ওই ব্যক্তির নামাজ তার মৌতের সাথী, কবরের সাথী, আখিরাতের সাথী, জান্নাতের সাথী। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতে দিবে না, অতক্ষণ পর্যন্ত নামাজ আপনার সঙ্গ ছাড়বে না। তাহলে নামাজ আমার আপনার দরকার কি দরকার না? নামাজ 5 ওয়াক্ত আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজকে ইবাদতের মধ্যে উত্তম ইবাদত বলেছেন। যে নামাজ এই জন্যই উত্তম ইবাদত, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার কাছে যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা, কি জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার কাছে বসেছেন? আল্লাহর হাবিবের রূহ নেওয়ার জন্য আসছেন। নবীজি আমার অসুস্থ, আল্লাহর হাবিবের মাথার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বলে কি ব্যাপার আজরাইল, এই মুহূর্তে কেন এখানে আসলে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সঙ্গে দেখা করার জন্য আপনার মুলাকাতের আকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। মুলাকাতের আকাঙ্ক্ষী তার মানে কি? মউত। আমি আজরাইল আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য এসেছি। ওই মালাকুল মউত আজরাইল মাথার কাছে বসা, ওই সময় নবী আমার বলতেছেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ আমার নামাজ। হে আমার উম্মতেরা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ভাইরা আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সর্বশেষ নামাজ পড়িয়া আসলেন বাসায়। পরবর্তী নামাজের সময় আসার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অসুস্থ করলেন।
অসুস্থ করলেন, নামাজের সময় হয়ে যাইতেছে। সাহাবা আজমাইন হুজরার দিকে বারবার তাকায়, হুজরার দিকে বারবার তাকায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজে কেন আসেন না, নামাজে কেন আসেন না, অসুস্থ। সাহাবা আজমাইন দেরি করিয়া যখন দেখলেন নবীজি নামাজে আসে নাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজে দাঁড়ায় গিয়েছেন। আমার নবী মাজান আয়েশাকে বললেন, আয়েশা সাহাবারা কি করে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখিয়া দেখিয়া আমার আব্বার ইমামতিতে নামাজে দাঁড়ায় গিয়েছে। আমার নবী বললেন, আয়েশা আমাকে একটু ধরো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধে ভর দিয়ে দাঁড়াইলেন। ওই হুজরার জানালার ভিতর দিয়ে, জানালার ফাঁকা দিয়া মসজিদে নববীর জামাতের দৃশ্য দেখিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দরদর করিয়া পড়তেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনি নামাজের দৃশ্য দেখে কেন কান্নাকাটি করেন? বলে, আয়েশা রে, এই কান্না আমার দুঃখের কান্না নয়, এই কান্না হইল আমার সুখের কান্না। আজকে আমার সাহাবা আজমাইনদের জামাত দেখিয়া আমার দিল ভরিয়া গিয়াছে। ও আয়েশা, ও আয়েশা, কিয়ামতের আগ পর্যন্ত যেই সিস্টেম আজ আমার সাহাবারা নামাজ আদায় করছে, এই সিস্টেমে কিয়ামত পর্যন্ত আমার সাহাবা আজমাইন, আমার উম্মতেরা পর্যায়ক্রমে এইভাবে জামাত বন্দী হয়ে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, নামাজ হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে পছন্দনীয় ইবাদত। যেই ব্যক্তির জীবনে নামাজ 5 ওয়াক্ত প্রতিষ্ঠিত হইয়া যাবে, ওই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। যত বড় বুজুর্গ হন না কেন, আর যত বড় ওলি হন না কেন, নামাজ বাদ দিয়ে কেউ ওলি হইতে পারবে না। পারবে? পারবে না। ও ভাইরা আমার, আল্লাহর এক ওলি, আল্লাহর একজন ওলি ইন্তেকালের মুহূর্ত সময় আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে আর দোয়া করতেছে, মাবুদ গো, দুনিয়ায় যদি কারোর নামাজের, দুনিয়ায় তো সবার নামাজের অনুমতি আছে, কবরে যদি কারো নামাজের অনুমতি দাও, তাহলে আমাকে কবরের মধ্যে নামাজ পড়ার অনুমতি দিও। ফাজাইলে আমল কিতাবের মধ্যে কথাটা আমি পড়ছি। ও ভাইরা আমার, ওই ব্যক্তির ইন্তেকালের পর তার একজন সাথী কবর দাফন কমপ্লিট। এরপর দাফনের কবরের মাটি এক সাইড থেকে ভেঙে একটু ফাঁকা হয়ে গেছে। ভিতরে দেখে আল্লাহর বান্দা নামাজ পড়িতেছে। আর এক সাথী জিজ্ঞাসা করে, কি বলে, কি দেখছো, কি আশ্চর্য করবা, নামাজ পড়ছে। বলে, চুপ থাকো। ও ভাইরা আমার, আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেইভাবেই দিবে। আমি যদি দুনিয়া চাই, আল্লাহ আমাকে দুনিয়া দিবে। আর আমি যদি আখিরাত চাই, তাহলে আল্লাহ পাক আমাকে আখিরাত দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার দিলটা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু টাকা পয়সা দেখে না। ও ভাইরা আমার, যদি দুনিয়ার যেরকম নিয়ম আছে, বড় লোক, টাকাওয়ালা লোক আছে না, এই টাকাওয়ালারা অনেক কিছু নিজের গায়ে জোরে করতে পারে, করছেও, করছে না, করতেছে না। কিন্তু যাদের টাকা নাই তারা তো পারে না, কারণ গরিব মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হয়তোবা কম অর্থ দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। এত ধনী হওয়ার আমার দরকার নাই, এত ধনী আমার হওয়ার দরকার নাই। বলে, ধনী ওই ব্যক্তি যেই ব্যক্তির দিলের ভিতর 5 ওয়াক্ত নামাজ আছে আর আল্লাহ তাআলার ভয় আছে। যদি আল্লাহ তাআলার কোন একটা কথার মধ্যে, কোরআনের কোন একটা শব্দের মধ্যে, অথবা রাসূলের কোন হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে
একটা কোনো হাদিস যদি থাকতো, একটা কথাও যদি এরকম থাকতো যে এত কোটি টাকা যদি আখিরাতের ব্যাংকে জমা দেওয়া যায়, আল্লাহর রাস্তায় দান করা যায়, তাহলে সে জান্নাত পাবে। বলেন, আমরা কি জান্নাত পাইতাম? পাইতাম? কোটি কোটি টাকাওয়ালারা ওই টাকা দান করিয়া জান্নাত কিনে আনিত, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কত রহমান, কত রহিম, কত দয়ালু। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার গরিব মানুষের দিয়ে দিনের কাজ করাইতেছেন। এই দিনের কাজ করার জন্য ধনী হওয়া লাগে না, বড়লোক হওয়া লাগে না, জমি জমা অনেক হওয়া লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম হতে হলে আল্লাহ তাআলাকে ভয় করা আর আল্লাহর হুকুম মেনে চলা, এইটা হইলেই আল্লাহ তাআলাকে, ও ভাইরা আমার, ভালোবাসা যাবে। হযরতে বেলাল নাম শুনছেন? হযরতে বেলাল ধনী ছিলেন না গরিব ছিলেন? হ্যাঁ, গরিব। কেমন গরিব? আরেকজনের গোলাম, উমাইয়ার গোলাম ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম হইলেন, ও রসুলের আসার সংবাদ পাইলেন, রসুলের হাতে কালিমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ওই কালিমাটুকু তার দিলের ভিতর ঢোকাইলেন, ও ভাইরা আমার, সাহাবা আজমাইন, প্রত্যেকটা সাহাবা আজমাইন তার দিলের ভিতর একবার লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকছে, তো আর মওতের আগ পর্যন্ত বাহির হয় না। ঠিক কি না? সাহাবা আজমাইনের জিন্দেগি পড়েন, শোনেন, বুঝবেন কত কষ্ট করছে দিনের জন্য। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম ছিলেন, উমাইয়ার কেনা গোলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কালিমা পড়লেন, আর এই কালিমাটা তার দিলের মধ্যে, তার দিলের মেমোরিতে ফিটিং করলেন, সেটিং করলেন, একদম সিল মারিয়া লাগাইলেন, ঝালাই করিয়া দিলেন। এই কালিমা বিলাল আর জীবনে মওতের আগ পর্যন্ত কোনদিন কালিমা ছাড়ে নাই। যত কত নির্যাতন দিয়েছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া, এমন ভাবে নির্যাতন দিয়েছে, ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর হাবিবকে ভালোবাসার কারণে নির্যাতনের স্টিম রুলার তার উপর দিয়ে চালাই দিয়েছে। হযরতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতেছেন, পাশ দিয়ে যাইতেছেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতেছেন। দেখলেন, দেখার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য যেই কষ্ট করিয়া গিয়েছে, তার 1000 ভাগের 1 ভাগও যদি আমাদের কাছে আসে, তাহলে আমরা ইসলামে থাকতে পারবো না। সাহাবা আজমাইন দিনের জন্য যে কষ্ট করে গেছে, নবী রাসূলদের কথা বাদই দিলাম, সাহাবা আজমাইন যারা দিনের জন্য যে কষ্ট করে গেছেন, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে এই কষ্টের 1000 ভাগের 1 ভাগও যদি আমাদের কাছে আসতো, আমি টিকতে পারতাম না। আপনারা কি করবেন তা জানি না, আমার মনে হয় যে টিকতে পারতাম না, এত কষ্ট নির্যাতন ভোগ করতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন নির্যাতন করছে, রাত দিন পিটাইছে, সিরিয়ালে অমকের পর অমক, অমকের পর অমক, অমকের পর অমক, এরকম মার দেওয়ার পর সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, সমস্ত শরীর দিয়ে রক্ত ঝরছে। ওই রক্তাক্ত অবস্থায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির বালুকার উপর শোয়াইয়া তার বুকের উপর পাথর চাপাইয়া দিয়ে বলতো, হয় মুহাম্মাদের কালিমা ছাড়বি, না হইলে এইভাবে তোর ছটপট করতে করতে তোর জীবন বাহির হইয়া যাবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্টের পরেও ওই মরুভূমির বালুকাময় গরম আগুনের মতো গরম বালুর উপর শুইয়া, উপরে বুকে
পাথরের চাপা। এরপর নিচ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে উচ্চারণ, আহাদ 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 আহাদ, এক আল্লাহর উপর তার তাওয়াক্কুল, এক আল্লাহর উপর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে এমন মহব্বত করতেন, আল্লাহ তাআলাকে এত ভয় করতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পর আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপবিষ্ট, যাওয়ার কথাগুলো আমি বললাম না, অনেক কথা যাওয়ার, মেরাজে যাওয়ার কথা অনেক, আমি ওদিকে যাব না। শুধু পৌঁছাইছেন আল্লাহ তাআলার কাছে আরশে আজিমের মধ্যে বেলাল রাদিয়াল্লাহু, আরশে আজিমের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ এরকম হাঁটছেন, আর পিছনের দিক থেকে শব্দ হইতেছে যেন বেলাল আমার পিছনে পিছনে চলছে। নবীজি আমার জিজ্ঞাসা করে, ও জিবরাইল, ও জিবরিল, আমার পিছনে কে চলে? বলে, কই হুজুর, কেউ তো চলে না। বলে, আমার পিছনে শব্দ শোনা যাইতেছে যেন আমার বিলালের ঘষিয়ে আপ চলা পায়ের শব্দ। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল তো মদিনায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পড়িয়া কান্দার। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত সাহাবা আজমাইনদেরকে ফাঁকি দিয়ে আরশে আজিমে মেরাজে মাওলার সঙ্গে সাক্ষাৎ করে গেলে আল্লাহ রাসূল, আমি বেলালকে জমিনে রেখে গেলাম। আল্লাহ আল্লাহ, ও ভাইরা আমার, বেলালের মহব্বত আল্লাহর হাবিবের সঙ্গে কেমন ছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দেহটা রয়েছে জমিনে, আমার মনটা রয়েছে আপনার সঙ্গে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এটাই হইল মহব্বত, এটাই হইল ভালোবাসা, এইগুলোই হইল ভালোবাসার নিদর্শন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ এরকম জানের চাইতে ভালোবাসতে পারেন, তাহলে বেলালের মতন আমিও আপনি হইতে পারবো। ও ভাইরা, শুধু দুনিয়ার এই যে ওয়াজ শুনলাম, কোরআন হাদিস শুনলাম, ডান কানে শুনলাম আর বাম কানে বাহির করিয়া দিলাম, কোনো লাভ হবে না। ভাইরা আমার, বাবারা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, এই দুনিয়ার মধ্যে আজ আছি, কালকে কিন্তু থাকবো না। থাকবো কি? তাহলে দুনিয়ার এই সমস্ত বড় লোকি, টাকা পয়সা, ধন সম্পত্তি দিয়ে লাভ হবে কি? কোনো লাভ নাই। আল্লাহর গোলামি করো। আল্লাহর গোলামি যদি করতে পারো, তাহলে দুনিয়ায় বাচ্চা, আখিরাতেও বাচ্চা হয়ে যাইতে পারবা। কোন বাচ্চা দরকার? দুনিয়ার বাচ্চা না আখিরাতের বাচ্চা? ভাইরা আমার, দুনিয়ার বাচ্চার মেয়াদ হইল 5 বছর, 5 বছর অথবা 10 বছর অথবা 16 বছর, নাকি? তার বেশি নাকি? হবে না। আর আখিরাতের বাচ্চা এর মেয়াদ হইল আজীবন। এই দুনিয়ায় আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগির সময় মাত্র 3.5 সেকেন্ডের জিন্দেগি। এই 3.5 সেকেন্ডের জিন্দেগি নিয়ে আজকে আমরা কত কিছুই না করিতেছি। ভাইরা, ছেড়ে দেন সব কিছু, ওই তাকাব্বুরি ছেড়ে দেন, সব ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার রশিকে মজবুত করিয়া ধরেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলামেরা, আমি আল্লাহ তাআলার রশিকে মজবুত করিয়া ধরো, যেন ছুটে না যায়, হাতের থেকে যেন ছেড়ে দেয়া না হয়। এরকম ভাবে আল্লাহ তাআলার রশিকে যদি মজবুত করিয়া ধরতে পারো, তাহলে তোমার দুনিয়ার জিন্দেগিতেও বাদশা, আখিরাতের জিন্দেগিতেও বাদশা। দুনিয়ার সম্মান আল্লাহ বাড়ায় দিবে, আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করিয়া দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পানি খাওয়ার দরকার ছিল।
এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগী। ঠিক ঠিক, আসলে ঠিক না? তালে তালে ঠিক। জীবন তো গুনাহ করেই কাটাই দিলাম, বন্দেগী তো কিছুই করলাম না, শুধু নেতার পিছনে আর নেত্রীর পিছনে দৌড়াইলাম, আর কিছু। ভাইরা, মালাকুল মউত আজরাইল কিন্তু আমার আপনার সাথে ঘুরছে, কখন যেন খপ করিয়া ধরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ভাইরা, বাবারা, মা বোনেরা, সবাইকে আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি হয়ে কবরে যাইতে হবে। এই দুনিয়াটা আমার আপনার জন্য খেলার জায়গা, খেল তামাশার জায়গা। আমার মুর্শিদ আল্লামা মরহুম রসুলপুরি বলতো, বাবারে দুনিয়া তুমি এমন ভাবে চলাফেরা করো যেমন বাম মাছ কাদার মধ্যে চলাফেরা করে, বাম মাছের গায়ে কাদা লাগে না, লাগে নাকি? বাম মাছ কাদার মধ্যে চলাফেরা করে, বাম মাছের গায়ে কাদা লাগে না। দুনিয়ায় তুমি এমন ভাবে চলাফেরা করো দুনিয়া যেন তোমার গায়ে লাগে না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আমার আপনার জিন্দেগীর মধ্যে মজবুত করিয়া যদি যাওয়া লাগে, আল্লাহ রসুলের আদর্শ আমার জীবনের সঙ্গে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ রসুলের জীবনের আদর্শ, আল্লাহর হুকুম দুইটা একসাথে যদি আমি আর আপনি পালন করতে পারি, তাহলে কামিয়াব হইতে পারবো। অনেকে বলে, হুজুর আল্লাহ রসুলের কথা, আল্লাহর কথা কোরআন হাদিসের মধ্যে রয়েছে, আমরা ওইটা দেখিয়া দেখিয়া মানবো। পারবেন না। আমার নবী বিদায় হজের দিন কি ভাষণ দিয়ে গিয়েছেন? নবীজি বিদায় হজের দিন ভাষণ দিয়েছেন কি? যে হে আমার সাহাবা আজমাইন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাইতেছি। কয়টা? দুইটা। এক নাম্বার হইল আল্লাহর কালাম, আর দুই নাম্বার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। এক নাম্বার আল্লাহর কালাম, আর দুই নাম্বার হইল আমি রসুলের সুন্নাত। তোমরা এই দুইটাকে যদি আঁকড়াইয়া ধরতে পারো, মজবুত করিয়া ধরতে পারো, তাহলে তোমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। ভাইরা আমার, ও বাজানেরা আমার, আল্লাহ রসুলের আদর্শ তো দূরের কথা, আল্লাহর হুকুমই আমাদের ভিতর নাই। আছে নাকি? নাই। ভাইরা আমার, ওলি আল্লাহগণ কত আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশিয়া কবরে গেল। আমি আপনি কিন্তু দুনিয়ার রং তামাশায় মত্ত হয়ে গেলাম। তাই ভাইরা আমার, শেষ নাকি? দুনিয়ার রং তামাশা যে সময়টুকু আপনি আর আমি দিয়েছি, আমার আপনার সময় সামনে কয়দিন আছে? কতদিন পর মরবো? আর দরকার নেই, সময় যেহেতু নেই, দরকার নেই। কথা বোঝেন নাই? কতদিন বাঁচবেন বলেন তো একজন, যে আমি এতদিন বাঁচবো? ঠিক নাই। যদি দুনিয়ার থেকে মৌতের সময় যদি আমার আর আপনার ঠিক নাই থাকে, আমি যে এইখানে বসছি এইখান থেকে নামার ক্ষমতা কি আমার আছে? আপনারা বাসায় যাবেন এই ক্ষমতা আছে? এই জবানে কথা বলতেছি বলার আমার ক্ষমতা আছে? ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার আপনার ক্ষমতার মালিক হয়েই থাকে, এটা আপনিও বলতেছেন, আমিও বলতেছি, সারা জীবনে বলে আসতেছি, তাহলে আবার কেমনে আল্লাহর হুকুম আমার আপনার থেকে বিদায় হয়ে যায়? কেমনে কেমনে বিদায় হয়? কেমনে আল্লাহর হুকুম সারা পারি বলেন তো? কিভাবে করতে পারি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন নামাজের মধ্যে বলতেছি, প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতের প্রথমেই বলতেছি কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, তোমারই হুকুম মানি। নামাজের পর বাহির হয়ে এসেই মসজিদের দরজায় দাঁড়ায় বলতেছে, চেয়ারম্যান সাহেব যদি আমার এই 500 টাকা না দিত, তাহলে আমার যে মান সম্মান আর কিছুই থাকতো না। কে বলেন? বলি কি বলি না? তাহলে মুনাফিকি হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? তাহলে ভাইরা আমার, লাভ কি বলেন? কি লাভ? মরতে যখন হবে, তাহলে আল্লাহর গোলাম হয়ে মরতে রাজি আছি না ইনশাআল্লাহ? কে বলেন রাজি আছে কি নাই? আল্লাহর গোলাম হয়ে কবরে যান, রসুলের আদর্শ উম্মত হয়ে কবরে যাই, তাহলে আমার আপনার জিন্দেগিটা কামিয়াব হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন কাজে লাগবে। আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমগুলোকে
নিজের মন চাই জিন্দেগি। কি হুজুর করে কর দরকার, হুজুররা করছে, আমার মানার দরকার, মনে চাইলে মানবো, না চাইলে না মানবো, ঠিক কিনা? এরকম না? ওয়াজ তো মসজিদের ইমাম সাহেব করতেছে, বর্তমান ওয়াজের তো কোনো শেষ নাই। আছে মোবাইলের ভিতর ওয়াজ, মোবাইলের ভিতর ওয়াজ পকেটে করে ঘুরে বেড়াইতেছে, কিন্তু ওয়াজ কাজে লাগায় না। এই যে এক মুরব্বীর মুখে শুনছিলাম কি, দাদার নাতি গেছে মাহফিল শুনতে, কোরআনের মাহফিল শুনতে। এখন হুজুর হলো বয়ান করছে যে হাঁটুর উপরে কাপড় উঠানো ফরজ তরফ কবিরায় গুনাহ। এখন ওই দাদার নাতি খাল পার হয়ে গেছে লেগে ওয়াজ শুনতে, কোরআনের কথা শুনতে। এখন খাল পাড়া যাওয়ার সময় হাঁটুর উপরে কাপড় উঠেই পার হয়ে গেছে, তখন তার ওয়াজ শোনে নাই। এরপর ওয়াজ নসিহত হুজুরি শেষ হয়ে গেছে, দাদা আর নাতি ফিরে আসতেছে। আসার সময় দাদা ঠিকই কাপড় বাঁচা চলে আসছে, আর নাতির কাপড় ভিজে গেছে। দাদা কাপড় ভিজে গেছে, কয় ভিজলে কেমনে? কয় ভিজলে কেমনে? হুজুর ওয়াজ করলো হাঁটুর উপরে কাপড় উঠানো কবিরা গুনাহ, উঠানো যাবে না, তাই আমি কাপড় হাঁটুর উপরে উঠাইনি। কয় সর্বনাশ করছিস, হ্যাঁ? এতদিন ওয়াজ করতে করতে আমার দাড়ি পাকলো, চুল পাকলো, আজ পর্যন্ত ওয়াজ খাল পারি করি নাই, আর আজকে তুই ওয়াজ খাল পার করে ফেললি। কথাটা কি এরকম নাকি? কি বলেন? না, ওয়াজ খাল পার করেন, ওয়াজ দেলের ভিতরে ঢুকান, আপনার দেল রোশন হয়ে যাবে। ওই 10 তলা 5 তলার ভিতর কোনো শান্তি পাবেন না। যেই শান্তি গাছতলায় আছে, যেই শান্তি গাছতলায় আছে, ওই শান্তি 5 তলায় পাবেন না। 5 তলাতে শান্তি নাহি, সে আছে ভাই মহা শান্তিতে যার দেলে আল্লাহর ভয়। ঠিক? চাও যদি সেই শান্তি মাওলার, জিকির করো বসে নিরালায়। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। আরো যদি শান্তি পেতে চাও, খাঁটি একজন মুর্শিদ দেখে তার হাতে বয়াত হয়ে যাও। দিল হবে তোর আয়নার মতো, দিল হবে তোর আয়নার মতো, কলম হইবে নূরানী। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। 5 তলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছতলায়। একজন ধনাত্মক ব্যক্তি অসুস্থ, ও ভাইরা টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সার কোনো অভাব নাই, আসুক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2-4টি কথা ভাঙা